গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইস্যুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম যে ইস্যুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার একটা লং ভিডিও আসতে চলেছে। তো ইস্যুর শরীরটা খারাপ থাকার জন্য আসতে একটু লেট হলো। আর এই যে ইস্যুকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ও কতখানি বিরক্তি হয়ে আছে। আসলে ওর শরীরটা খারাপ, তাই ওর মুখটা এমন বেজার হয়ে আছে। আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার উদ্দেশ্যে। লাস্ট মান্থে ইস্যুকে বেশ কয়েকবার ডক্টরের কাছে নিয়ে যেতে হলো। ওর শরীরটা লাস্ট মান্থে একদমই ভালো যাচ্ছে না। আসলে হঠাৎ করে গরমটা পড়ছে, তাই বোধহয় এতটা শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, ইস্যুকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। আর এখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম, কারণ ডক্টরের কাছে যাব একটা গলির মধ্যে দিয়ে, সেখানে গাড়ি ব্যাক করতে খুবই অসুবিধা হয়, তাই এখানে গাড়িটা পার্ক করেছি। আর তোমরা ভাবছো আমি কথা বলছি, আসলে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি বাইরের নয়েসের জন্য। প্রচুর নয়েস আসছিল, পরে আমাকে পুরো ভিডিওটা ভলিউম অফ করে ভয়েস দিতে হচ্ছে। দেখো, আমরা ডক্টরখানায় প্রায় পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে যা হলো তোমরা সেটা বিশ্বাসও করতে পারবে না। ডাক্তারখানায় পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, আর আমাদের নাম্বার 66। মানে এই গরমের মধ্যে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা ওয়েট করতে হবে। যাই হোক, আমরা ওখানে ওয়েট না করে চলে এলাম গাড়ির কাছে, কারণ গাড়িটা একটা গাছের নিচে রাখা ছিল। আর দেখো, যতক্ষণে আমাদের ডক্টর দেখানো হলো ডাক্তারখানা পুরো ফাঁকা হয়ে গেছে। মানে আমাদের নাম্বার একদম শেষের দিকে ছিল। দেন এবার বাড়ি ফেরার পালা। আর ইস্যু খুবই উইক হয়ে গিয়েছিল, তাই বারবার ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, আমরা এবার বাড়ি ফিরে যাব। আর ইস্যুকে যে কারণে ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম, আসলে কাশির ওষুধটা দেওয়ার পর থেকে ওর লুজ মোশন স্টার্ট হয়। তারপর আমরা একটা দোকান থেকে ওষুধ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই গরমের মধ্যে খুব তেষ্টা পাচ্ছিল, তাই খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি। যাই হোক, আমরা লস্যিটা খেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাব একটা গ্রোসারি শপে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে ইস্যু আমার কোলে এখনো ঘুমিয়ে পড়েছে। আবার দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ। মানে এই চৈত্র মাসে যদি এতটা রোদ হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো এখনো বাকি। কত যে গরম পড়বে সেটা বোঝাই যাচ্ছে এখনই রোদের জোর দেখে। যাই হোক, আমরা গ্রোসারি শপে পৌঁছেও গেছি। আর গ্রোসারি শপে পৌঁছে আমি তো অবাক। এখানে দেখি গ্রোসারি শপে বিক্রি হচ্ছে কসমেটিক্স। যাই হোক, এখান থেকে কিন্তু শেষে আমার একটা কানেরও পছন্দ হয়েছিল, যেটা আমি নিয়ে নিয়েছিলাম। ভিডিও শেষে তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কোন কানেরটা নিয়েছি। এবার আমার 2-1টি জিনিসই নেওয়ার ছিল গ্রোসারি শপ থেকে, তাই ভাবলাম হাতে হাতেই নিয়ে নেব। বাট জিনিস নিতে নিতে দেখি এত বেশি জিনিস হয়ে গেছে যে আমাকে অবশেষে আবার একটা বাস্কেট নিতে হলো। আর এই যে লিকুইড সার্ফটা আমার হাতে দেখছো, আমি কিন্তু ইস্যুর জামা কাপড় ওয়াশ করার জন্য সবসময় লিকুইড সার্ফই ইউজ করি। তোমরাও কিন্তু বাচ্চাদের জামা কাপড় ধোয়ার জন্য লিকুইড সার্ফ ইউজ করতে পারো। এটা অনেক বেশি হেল্পফুল, কারণ ডাস্ট সার্ফ ইউজ করলে অনেক সময় সেটা জামা কাপড়ে লেগে থেকে যায়, আর বাচ্চার ইনফেকশনের ভয় থাকে। তার জন্য লিকুইড সার্ফ ইউজ করো, সেটা বেশি সুবিধা হবে। যাই হোক, আমি এখান থেকে সমস্ত জিনিস নিয়ে নিচ্ছিলাম। আর বরমশাই আমার অজান্তে কখন আমার জন্য প্রায় 5-6 প্যাকেট পপকর্ন নিয়ে নিয়েছে, যেগুলো আমি একদিন বানিয়েছিলাম। তোমরা শর্টসে নিশ্চয়ই দেখেছো। যাই হোক, এখানে আমাদের যা যা নেওয়ার ছিল প্রায় নেওয়া হয়েই এসেছে। এবার আমরা কাউন্টারে গিয়ে বিলটা করিয়ে নেব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে এই ভিডিওটা দিতে আমার বেশ কিছুটা দেরি হলো, কারণ ইস্যুর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভিডিওটা এডিট করার একদম সময় পাইনি। দেখো, আমাদের এখানে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে বিল করিয়ে নিচ্ছি। বললাম না 1-2টো জিনিস নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে। যাই হোক, আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম শেষে কানেরটা দেখাবো। আমি এই কানেরটাই নিয়েছিলাম, যেটা আমি দোলের দিন এখান থেকে জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে